মেয়ে আর মেয়ে জামাই দুজন মিলে ঘুরতে গেলে শাশুড়িদের খুব আনন্দ হয়। আর ছেলে আর ছেলের বউ ঘুরতে গেলে যেন কলিজে ফেটে যায় তাদের। তো সন্ধ্যাবেলা যখন বেরোবো, আমার বর অফিস থেকে বাড়ি এসে বলছে চলো একটু ঘুরে আসি। তো শাশুড়ির মুখ হয়ে গেল সঙ্গে সঙ্গে চুন। আমি বেচারা কার কথা শুনবো, তোমরা একটু বলো। আমার হাজবেন্ড চাইছে একটুখানি ঘুরে আসি, তো যাই হোক, না গেলে ও রাগ করবে আর আমিও শাশুড়িকে বাল মনে করে বেরিয়ে পড়লাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো, আমাদের রাস্তার পাশে একটা বেশ সুন্দর একটা দোকান আছে। রেস্টুরেন্টের খাবার আর এই খাবারের কোনো তফাৎ নেই। হ্যাঁ হ্যাঁ, তফাৎ আছে, তফাৎ শুধু দামের ফারাক। এত টেস্টি খাবার, এত কম দাম, মানে কি বলবো। তোমরা কোনোদিন অবশ্যই এখানে আমাদের রানাঘাটে এই দোকানটা, রানাঘাটে যে স্টেডিয়াম মাঠের ওই রাস্তা সোজা গেলে এই দোকানটা পড়ে, রাস্তার একদম পাশে। দোকানের নাম হচ্ছে 5 স্টার। আর আমার মেয়ে গিয়ে দেখো কত সুন্দর খেলা করছে ওখানে গিয়ে। আর খেলা করছে এই কারণে, প্রথমে আমরা ঢুকেই দেখি পুরো সিট একটাও ফাঁকা নেই, সব বুক হয়ে গেছিল। তারপর আমি আমার মেয়েকে কোলে নিচ্ছি, কারণ এইদিকে ওদিকে কত সব ছড়িয়ে রয়েছে, মেয়ে যদি হাত দিয়ে ফেলে। তো মেয়েকে বসিয়ে নিলাম, মেয়ের শরীরটাও ভালো নেই, ওকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম। আর নিয়ে নিলাম একটা চিকেন লেগ পিস। এটা খেতে খুব ভালো লাগছিল, মানে আর ওই যে, মানে কি বলবো, এত কম দাম ছিল বললাম না। আর আমার মেয়ে দেখো এই সসগুলো না খেতে খুব ভালোবাসে, ও আঙুল দিয়ে নিচ্ছে, মানে মুখের মধ্যে একটু টক টক লাগছে, ওর খেতে ভালোই লাগছে। আর আমি সবার ফার্স্টে একটা কামড় বসিয়ে দিলাম। আর এই যে সঙ্গে যে একটা চাটনি দেয় সবুজ কালারের, আমি জানি না ওটা হাতে বানানো, এত টেস্টি লাগে এটার সঙ্গে খেতে। আর খাওয়া দাওয়ার পর যখন বিল দিলাম না লাস্টে, মানে মানে এত কম বিল এসেছিল কি বলবো। রেস্টুরেন্টে গেলে কিন্তু এই লেগ পিসটা 100-150 টাকা নিয়েই নিত, আর এখানে নিল মাত্র 70 টাকা। ঠিক আছে। আর নিয়ে নিয়েছিলাম ওটা, লেগ পিসটা খাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম নান পুরি আর একটা চানা। আর আমার মেয়ে এই দেখো লেগ পিসের এই হাতটা ধরেই বসে আছে, ও কিছু খায় না, ও জাস্ট আনন্দ করে। আর আমি সঙ্গে সঙ্গে চানাটা খেলাম। আর এই চানার যে এই যে চানা মশলাটা না, মানে খুবই সুন্দর খেতে হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে একটুখানি নিচে হয়তো ধরে গেছিলো, তো একটুখানি ধরা ধরা গন্ধ বেরোচ্ছিল। তাছাড়া এমনি ভালোই হয়েছিল। দেখো, ভুল কিন্তু মানুষ মাত্রই হয়, ঠিক আছে। একটুখানি সামান্য ধরে গেছে বলে পুরো খাবারটা ফেলে দেবে, এরকম করা উচিত না। তো মানুষ খেতে পায় না জানো। আর তারপর আমি একটুখানি ঠান্ডা জল নিয়েছিলাম, এই জলটা খাওয়ার পর পুরো পেট ভরে গেল। তারপরেও আমাদের দুটো চিকেন সাটে অর্ডার ছিল, তো এটা খাওয়ার পর পেটে আর জায়গা ছিল না, ওই জন্য আর চিকেন সাটেটা ক্যান্সেল করে দিলাম। আর ক্যান্সেল করিনি, ওনাদের যখন বললাম দেওয়ার জন্য লেট হচ্ছিল, তো ওনারা বলছিল শেষ হয়ে গেছে, একটুখানি টাইম লাগবে। বললাম ঠিক আছে, ক্যান্সেল করে দাও। ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি হাত টাত ধুয়ে নিয়েছিলাম। আর মেয়ে বললাম না চিকেনের ওই লেগ পিসটা ধরে বসেছিল, তাই ওর বাপি ওটা ইয়ে করে দিচ্ছিল। আর এইদিকে আমার বর বিল পে করছিল, আর আমি মেয়েটাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। তো ওদের অনলাইন পেমেন্ট করলো, মানে খুব বেশি টাকা বিল হয়নি। আমি জানি না এক্স্যাক্টলি কত, কিন্তু খুব বেশি হয়নি বর বললো। তারপর আমি খেয়ে দিয়ে এই তো গাড়িতে করে আবার একটুখানি বাড়ি চলে এলাম। মানে কি বলবো, 8টা থেকে 9টা 10-15-এর মধ্যে বাড়িতে ঢুকে গেছি। মানে 1 ঘন্টা 10-15 মিনিট লেগেছে পুরো পাক্কা। আমি ঘড়ি দেখে গেছিলাম, বাড়িতে এসে দেখি শাশুড়ির মুখ চুন হয়ে আছে। আর উনি আমার সাথে আর সারা রাত, মানে রাতে আর কোনো কথাবার্তা বললো না। আমি ওনাদের খাবার টাবার বেড়ে দিয়ে শুয়ে পড়লাম। গুড নাইট, সবাই একটু পাশে থেকো।